এতক্ষণ গিয়ে আওয়াজ হয় না, ওহন আবার ভিতরে আইয়া পড়ছে আওয়াজ। মাশাআল্লাহ। আপনার যে এখন যে ধান কাটা পড়ছে আমরা দেশ, এখন মনে করেন চান্দিনা পাগুর অথবা মাদাইয়া বাজারও কামলা উঠে, তো তারা আরে আনলে হ্যাঁ থাকতে কিছু কিছু কামলা আছে জিজ্ঞাসা যে হুজুর আপনি যে আমার নিবেন কামটা কি থাকি, ধান কাটন না ধান লন না খের হুগান, ধান কাটাত লোয়াত আছি খের হুগানিত নাই শৈল কুটকুড়া, তো ওই তো পরে তো কেউ তো সকলে তারা এখন হন না কেন। তো অনেকে আছে এই খের হুগানির মধ্যে দায়িত্ব স্যার, খের হুগানি বিলে সাংঘাতিক কষ্ট, কয়ারতে বেলা রইত খেরুইতে হন বালা, এই খের হুগানি সাংঘাতিক কষ্ট। তো আমরা যে একটা কামলা আনলে আমরারে জিগায় কামটা কিতা, তো আমরারে বানাইছে কারা? আরে জুড়ে কয় না রে, আপনারে বানাইছে কারা? আল্লাহ যে আমরারে বানাইলো, তো আল্লাহরে জিগান দরকার আছে না, আল্লাহ আপনি যে আমরারে বানাইলেন আমরা কামটা কিতা জিগান দরকার ছিল, জিগাইছেন নি কেউ না? জিগাইয়ান না, খালি আইসলেন দুনিয়া খাইতেন, খাইয়া থামা থামা করে লাগবেন দুনিয়া ঘরে, আল্লাহ যা করে। আপনার দুষ্কিতা যেই তারার কাছে আইয়ে খানা দেওয়ানের লেগা হেতারা এত খাইয়া বইয়া থাকে, হগিন্ডি বেডির লেগে বিস্কুট আছে, সেই বিস্কুট আপনার মেম্বরসে আর মানে মন্ত্রী এমপি খাইয়া বইয়া রয়েছে। দুম্বার গুস্ত আছে তিনখানার লেগে, সেই দুম্বার গুস্ত খাইয়া লিছে মন্ত্রী এমপি মিললা, ঠিক কিনা কম? তার আপনার দোষ দিয়ে কিতা করা, এর লেগে আর কেউ দোষ দেয় না। অনেক বাজারও দেখছি যে এই শহীদার হজা কাছে আমার গাড়ি দেখলে বাসি হুইসেল দেয়, আবার অনেক শহীদার আমি ডাক দিয়া তুললা যাই, কি খবর কি চোখটি লাগিয়ে উঠছে। অনেক শহীদার আমি অনেক বাজারও ডাক দিয়া তুলে দিয়া যাই, ঘুমাইলে সারবো তো সিগনালা না প্রচুর নাইট দেওয়া এইমাত্র কিন্তু লাগছিল। আমি কই আমি যখন দেখছি এইমাত্র তো কয় ঘন্টা ঘুমাইছো কি, ওইটা তার আগের থেকে কইতাম পারতাম না, আমি যখন দেখছি এখন এইমাত্র কইলেও তো আমার কিছু করার নাই, এইটাই বিশ্বাস করণ লাগবো। ভাই ও চিন্তা করে দেখেন, আপনি পুলিশের ডরে চুরি বন্ধ হইতো না, পুলিশ শহীদাররা ডরাইয়া দারোয়ানরে ডরাইয়া চুরি বন্ধ হইতো না। চুরি যদি বন্ধ করতে হয়, খারাপ কাজ যদি বন্ধ করতে হয়, গুনার কাজ যদি বন্ধ করতে হয়, যেই জিনিসটা দিয়ে বন্ধ করণ দেব তাড়াতাড়ি, এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কথা না? কার ভয়? আল্লাহর ভয়। কথা না, কার ভয়? আল্লাহর ভয়। কারণ আপনি চিন্তা করবেন এই মেঘলা রাত টিপ টিপ বৃষ্টি পড়ে, লেল্লিরা বাতাস হয়েছে, সকলে থেকে ঘুমাই লইছে, আজ যা চুরি করলে কোনো ধরা পড়তাম না। আজ যে দিন যায় যখন চুরি করতে নাইছে, এই জায়গাটা যদি আটকা মনে পড়ে, কেউ দেহ কার না দেহ সবাই ঘুমায়, একজন ঘুমান না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি আমার আল্লাহ যিনি ঘুমানো না ঝুরানো না। কেউ দেখুক আর না দেখুক, যত আধার রাত হোক, টিপ টিপ বৃষ্টি পড়ুক, যত ঠান্ডা পড়ুক, একজন ঘুমান না, তিনি কে? আল্লাহর ডর কলজার ভিতরে থাকলে চুরে আর চুরি করতে পারতো না। কথা যে মনে পড়ছে এটা কি কইলি তা? ওই এক গ্রামও একটা চুরি করতেছে 42 বছর ধরে। কয় বছর? কথা বলা কয় বছর? 42 বছর একটা মানুষের টেম্পার থাকেনি, তো চুরি করতে 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 তো সুইটটা বালা চুরি করছে। 42 বছর ধরে তো চুরিও করে, মিনিমাম তার বয়স তো 52, 53, 55, 60 নিচে না। তে এর ভিতরে 2 বার ধরা পড়ে গেছে গা। তে মনে মনে কয় বেড়া কত চুরি করলাম, জীবনে কেউ ধরে রাখতে পারলো না, ফাল দিয়া খাল ফারিয়ে গেলাম গা, আজ যে আমি ধরা পড়ে থাকি চুরিটা বুধ আর থাকতো না রে, আমিও গেলাম চুরিটাও বুধে বিদায় হইব। এই চিন্তা করে বেড়ায় ফুটের চুরি হিয়ানের নিয়ত করছে না। আজকে এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে, এটা ওয়ারির সূত্রে তারে দিয়া যে নিয়ত করিয়া তার লাগিয়া সাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে, নিচে দিয়ে লিপস্টিক লাগাই না, যেন তারে হাফ প্যান্টও ধরলে এতে যেন চুরি আবার ইয়া করতে পারে, এইরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া তারে চুরি মুহি হিয়াইতে আছে। তো তারে লইয়া বাহে ফুটে চুরি করো, ফুটেরে লইয়া বাপে চুরির যাইব। তো এবার আর মনটা ডর করতে আছে, তে পয়লার দিন ধরা খাইয়া লাইলে তার মনোবলটা ভাঙ্গা যাইব গা, তার জন্য ধরা না করে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে। সাফিতলা বাজারও এই সুরে আইনা সেটা 2 কেজি বাতাসা লইয়া ইমাম সাহেবরা কানে কানে কইছে যে হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া করাইব বাতাসা আনছি। উদ্দেশ্য কি এটা তো আর কইছে না, এটা তো কোরআনের মত না। তো ইমাম সাহেব নামাজের পরে যায় সবাই বইসেন, একবার গোপন ইচ্ছা আছে, মনে একটা গোপন ইচ্ছা, আল্লাহ এই সবাই বইসেন, দোয়া আছে তাবারুক আছে, বাতাস আনছে। সবাই যখন বইছে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের গোপন মনের আশা আছে, তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসিকটা কয় হুজুর রাইতরা যেন একটু আন্ধেক থাকে, দোয়া করেন রাইতরা যেন একটু
তো ইমাম সাহেব মনে করছে তেবুদে কবিরাজি ওষুধ খাইতো আন্ধাই রাইতে হইলে আমাবস্যা হইলে বুধের সুবিধা হয়। তো হুজুরে দোয়ার ভিতরে কইছে আল্লাহ রাইতে কুদুর আন্ধাই কইল ফিসি দিয়া কয় ফটা মেয়া গজন থাকে। তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফটা মেয়া গজ লেলিরা বাতাসটাও দিত তো কইয়া আল্লাহ এই বাতাস লেলিরা বাতাস কয় ফটা মেঘ আন্ধাই এই দোয়া টোয়া করছে। তে তাই চুরি করতো যাইতে আছে শুক্রবারে দোয়া টোয়া হইছে মনে একটা সাহস পাইছে। শনি রবিবারের দিকে চুরির যাওয়ানোর কথা তো তে বাপের জিজ্ঞাসা বা এই চুরির ভিতরে কি আমি পয়লার দিনে ঘর ঢুকালাম? তাও না পয়লার দিন ঘর ঢুকালে তুমি এটা কি শয়তানি মনে করছো? এটা একটা শিল্প না, এটা একটা সৃজনকাপ না, এটা তুমি পয়লার দিন ঘর ঢুকালে না। তুমি প্রথম দিন গাড়াত থাকবা, আমি ঘর যাম, তুমি খালি সাইড ফাইল চাইবা, আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে, এই দেহে তোমার কাম, আর কোনো কাম। কারণ বেড়ায় তো চুরি করতো ঘরের কাছে গেছে, ফুতেরে সাইড বস্তার মুড়ো দাঁড় করাই দিয়া গেছে, হ্যাঁ সাইড ফাইল চাইতে আছে। এর ভিতরে হেবাটা হিন কইরা মাথাটা মাত্র ভিতরে দিয়েছে, ঘরে ঢুকবো এমন টাইমেতে চিল্লান দিছে আইয়ে রে, আইয়ে রে কইছে। পরে হেবাটা উঠতে দিছে দুজনে গিয়া সেটা এই সাফিতলার পশ্চিম দিয়া কিতা না আমরা ফুসকুনির ভারে এই রাস্তার মুড়ো দিয়া বাহ হয়ে গেছে, এগুলো দিয়া ফুটে গেছে, এগুলো দিয়া গিয়ে সেটা ফুতের জিগে গেছে ফুট কে রাইয়ে সালে চোখের পানি ছেড়ে দিয়া কয় আব্বা আপনি যে আমারে দাঁড় করাই দিয়া গেছেন, আমি ডাইনে চাই বামে চাই সামনে চাই পিছনে চাই দেখি কেউ আসে না, আপনি তো ঢুকতে আসেন, আমি আন্দাজ করছি কেউ আইয়া না, সবাই ঘুমায়। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল, আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না, কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে। আমার মনে হইছে আল্লাহ দেখ খেলাইতে আছে, এই জন্য আমি চিল্লা দিয়া কইছি আইয়ে রে। বাপে আঞ্জা দিয়ে ফুতেরে ধরছে, ডাক দিয়া কই ফুট 42টা বছর চুরি করলাম, কোনোদিন এই চিন্তাটা মাথা পাইছে না রে ফুট, তোরে আন্যাতে আমার একটা ভালো লাভ হইছে, তুই আমারে আল্লাহর ডর শিখাইলাই রে ফুট, আয় আয় আয়। আমরা বাহে ফুটে এই কামার নাই, দরকার নাই, কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি, কাম লাগলে মানুষের বাদ বদুল্লা দিবি, কাম করবি, জোতা সিলাইবি, কাম লাগলে মেথরগিরি করবি, আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। কুত্তাটা আপনার আশায় আপনার আবার থায়, আপনি যে আড্ডিটা বেড়াইয়া দেন না, এটা দিয়ে পানি থালাই দেন, কুত্তাটা ডুবাইয়া কি আড্ডি কিনলে খাইতে পারে? তা আপনার কাছে কুত্তাটা আড্ডি ফানা, গুস্ত ফানা না, আড্ডি ফানা, কিন্তু এই আড্ডিটা আহা হা কথা তো মনে পড়তেছে খালি কইলি তা ওই যে নবীজি কইছে তোমরা যখন মাছ খাইবা, খেয়াল করেন সিহন কথা, মাছ খাইবা গুস্ত খাইবা তো কাঁটাটা থাকবো আড্ডিটা থাকবো, এটা পানি থালাইও না। আর দুই না যে বলটা এটার ভিতরে তো পানি আছে, আপনার দেশে অনেকেই দেখবেন আর দুই না বলটার ভিতরে জুডা ফালাই নিও, হাদিসে নিষেধ আছে, হাদিসে নিষেধ। আচ্ছা কেন আড্ডিকে আমি খায়া পানি থালাইলে কি হুগনা থালাইলে কি? আল্লাহ নবী আড্ডি তুমি খাইতা না কিন্তু খাওয়াইনা আছে, সুবহানাল্লাহ কয় না, তুমি খাইতা না আড্ডি খাওয়াইনা করে গাড়াত বইয়া রইছে, তুমি হাড্ডি খাবা না, তুমি মাছটা খাবা, কিন্তু তোমার মাছের কাটা খাওয়ার জন্য তোমার টেবিলের নিচে বসে আছে বিড়াল, তুমি হাড্ডিরা খাবা না, গোস্তটা খাবা, হাড্ডিটা পানিত ফালাইও না, যতই তুমি শো হাড্ডিটা শুইলে ভিতরের জালটা লবণটা যায় না, কিন্তু যেই মাত্র পানিত ফালাই দাও হাড্ডিটা ধোয়া হয়ে যায়, লবণের স্বাদরা থাকে না, তরকারির স্বাদরা থাকে না, দেখবা একটা আড্ডিওয়ালা করে দুইয়া কুত্তারি দিয়া চাইও, মুখটা কাছে নেয় ভিতরে নেয় না। আর নইলে কালকা সহালে চাইও, কালকা সহালে আপনি গুস্তটা খাই আড্ডিটা সুন্দর করে ধুইয়া পছন্দ সবান দিয়ে ইয়ে দিয়েছে নিজে, এরপরে কুত্তাটারে দিয়ে কুত্তাটা থেকে সেটা হালাই দিয়া যায় তোরা ভিতরে তার দিয়ে আমরা খাই নিতাম, তোরাটা তোরা আবার কখন সু বইয়া বইয়া সুইটা থাক, তোরা যখন সুইন্ডা বালা সুইটা থাক, আপনার আড্ডি কুত্তা বিরও যায় না।
তা মনে করছে অন্য হুজুর তা ধরতে পারছে না কোন হুজুরের আওয়াজ মুক্ত আছে সিফা দিয়ে বইয়া থাকবে না ও দে নমুনাটা কি চাইতেছে তার হইতেছে তা তো বুড়া বেড়াই আওয়াজ খুলে লাইছে তে হাঁটা উঠতে আসা এবারে কেমনি কথা কয় কোনো খানো আর যদি মাসাল্লাহ লইয়া পড়তেছে কথা কইয়া মারহাবা বলো আপনার কথা কইছি কইয়া আবার নিচাইয়ার মুখ লাগে খুশি হয়েছে খুশি হইব না খুশির কথাগুলো খুশি হইব না আপনি কি খুশির কথাগুলো ভেসাবেন নাকি খুশির কথা কইলে এবার খুশির কথা কইছে আমরা খারাপ কথা কইছি মারহাবা কন কন তাহলে দেখছেন নি কুত্তাটা আমার কাছে ফানা নিও আরে কথা কয় না কিন্তু কুত্তাটা ফানা দিও বিলেইটা ফানা দি মুরগাটা ফানা নি গরুটা ফানা দি ভগিন্দি বাড়িয়া ফানা নি সবাই তোমার কাছে ফানা তুমি খালি দেনা তুমি আগা মাথা বুঝো না তো কিছু দুনিয়াটা আইসটা খাইতা এত সোজা মনে করছো এত সোজা তোমার কাছে সবাই পায় তোমার কাছে তুমি রঙের ঘরে দৌড়াইতে আসো তুমি মনে করছো তোমার বউটা তোমার লইয়া তুমি সংসার করতে আসো সাইডো ফেল তুমি চোখ বন্ধ করিয়া নিরাল মাথাটা ডুহাইয়া ঘর ডুহ মাথাটা নোয়াইয়া বাড়ি যাইগা এই রঙে তোমার দিন যাইব তোমার আরো দায়িত্ব আছে নি রে আহা কত কথা তুমি রিক্সাওয়ালা গরিব নবীজি কয় তুমি গরিব তোমার ঘরে আর 10টা খাউন না বছরটা ঘুরতে পারে না আরেকটা খাউন না বাড়ে আসেনি রে করবা 10 জন 12 জন বেড়াইয়ারি এটা হইন না তো মন খারাপ করো না আমরাও মাশাআল্লাহ 5 ভাই 3 বোন 8 জন আপনার আবির তারা কয় যাও আমরা 7 ভাই বোন কাছে বোন নেই 7 ভাই তো আমরা তো একজন না কম এরকম 8-10 জন বেড়াই আসেনি রে 8-10 জন হিন্না ডরাইলে 8-10 জন হিন্না ডরাইও না আমি উখিয়া গেছিলাম উখিয়া টেকনাফ ওই রোহিঙ্গা মুসলমানরা খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া গিয়া সেটা দেখি এক বেডি এই 15 জন লইয়া বইয়া রয়েছে আমি কইতাম দিকে আর রাখো আমরা রিটার্ন দিই আমি কই সব দিকে আপনার কয় 2 জনে পানি আনতো গেছে 17 কত রে 17 আমরা সাফিতলা হেই বেড়াইত নাই 17 মারহাবা বলো এই যে কথাটা কইতাম ইসলাম ভাই ও ভাই আপনি তো দুনিয়ার কিছু আন্তাজ বুঝেন না তো আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারণ মাথাটা নোয়াইয়া ঘর উঠে আপনার বউটা আপনার সুইটটা সাইটারা আপনি মার খবর লন না বাপের খবর লন না আপনার ভাইয়ের খবর লন না বোনের খবর লন না আপনি যত বড় মানুষ হন সাদা কাগজও লেখা রাখেন কিয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন ঠিক কিনা এত সুজানা দুনিয়া একলা আল্লাহর ওলি হন যেত না ওইলে সকলটা লইয়ে হন লাগবে ঠিক নি রে মা বাপ 14 গোষ্ঠী লইয়া আল্লাহর ওলি হন লাগবো আল্লাহ আরে হাদিস শরীফ আইছে রে নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে হে এলাকাটা তোমরা কি উল্টাই দিয়েও ফেরেস্তারে পাঠাইছে ফেরেস্তারা আবার ফিরে আইছে আইয়া সেটা আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লইতা এলাকার মধ্যে তো আল্লাহর একজন ওলি আছে হ্যাঁ বেড়ায় সব সময় নামাজ করে রোজা রাখে জিকির আজকার করে এই হারাম টারামের ভিতরে নাই কোনো কানে মাছি লাড়ে না এবারে বইয়ে বই আল্লাহ বিল্লাহ করে তারে বেড়াইয়া উল্টাইলা তারপরে তো আল্লাহর অলি দো কারে তো যেতে নিজে অলি হইয়া বইয়া সমাজের খবর নাই তার মতো মানুষ থাকতে সমাজে এরকম চুরি বাটফারি এরকম সিটারি বাটফারি সব হইতে আছে তে কি এর অলি তারে বেড়াইয়া খাদাইলা ঠিক কিনা কও নিজে বালাওন যেত না আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা ঠিক কিনা কও আপনি যখন পীর সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুরিদ লইয়া সবদিনে লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা আপনি হেগুনতে আসমান উঠটা রয়েছে আপনার মুড়ি এটা একটা সুদ খায় আরেক মুড়িতে ঘুষ খায় আপনার মার খবর নাই ভাইয়ের খবর নাই আপনি পীর সাহেব আরে এত সুন্দর দুনিয়া ঠিক কিনা কও সব পানা আপনার কাছে সবাই পানা আপনি আটকাই যাবেন গা এই যে একরাম মুরাদি আর বাড়ি হইল সাফিতলা এখান দিয়া বাদ যায় কি বাদ যায় জনতা এই জনতা বাসো একরাম মুরাদি চাকরি করে কখনো শিলমপুর তো শিলমপুর চাকরি করে সাফিতলাতে এই ইয়াসেরা ইয়ারা কুলুবাড়ির কাছে যে নামলে ভিতরে দিয়া রাস্তা আছে শিলমপুর যাউন না তো তে করে কি তা হ্যাঁ উঠতেছে না এই শিলমপুর এই কুলুবাড়ির গেটে নাম নালা কন্ট্রাক্টরকে ভাড়া করে যাবে
এখন তাহলে কথাটা খাটে তো, কথাটা কইলাম খাটে। সাফিতলা রাস্তার মুহূর্তে উঠছি, কুলুবাড়ির গেটের কাছে নামা গেছি ব্রিজ দাঁড় করা। তো এখন তেহন কি ভাড়া নিবি তুই? তো হাতে ডরে আর বাচ্চা না, তারা বাড়ির গাড়া দিয়া যায়, আবার যদি আটকাই যায় এই ডরে হাতে মারছে না। কেয়ামতের ময়দানও যখন ইকরাম মুরাদি দিয়া কইলাম আমার আদরের জাল লেগে বুঝাইলাম আর কি, আপনারা কেউ নাম করলো তো আবার যদি সিটটা কেন, হ্যাঁ অসুবিধা আছে তো আপনিও হেঁটে উঠেন, কুলুবাড়ির কাছে গিয়ে নাম পালাম, অথবা কোম্পানি গুণ যান, আপনি ভাড়া দেন না, ধমক দিয়া নাম বাজে গান, আপনি তো কিচ্ছু বুঝছেন না, কি ধরার আছে আপনি খাইছেন, পেটটা পাইবেন কেয়ামতের ময়দানও গেলে না। আল্লাহ ডাক দি, ভাই চাপিতলা নিবাসী জন আব্দুল করিম যাইব, ফোন আল্লাহ দেখি আমল নামা দেখবো মাসাল্লাহ অনেক সব টব আছে, আল্লাহ কব যাও জান্নাতে চলে যাও। জান্নাতও যাইতো লইছে, পরে একবারে সামনে দেখে রুইছে সিরা গেঞ্জি জিন্সের প্যান্ট, হেতারে জিগা কেন এরা, আমি ওই জনতা বাসের কন্ট্রাক্টরটা না, জনতা বাসের কন্ট্রাক্টর, জনতা বাসের কন্ট্রাক্টর। তার না ইয়ারা সিফা দিয়ালে বা আমার কথা মনে ফিরে যাইব গা। তখন চাপিতলা নিবাসী জনাব আব্দুল করিম যখন কন্ট্রাক্টরটার সামনে খেরিব নাগাই শেরফ হিসাবের কথা মনে করবার, হুজুরে যে ওয়ার্ডটা করছিল রে, খাইছি দরারে। এবার কইব করিমে কইব কি তারে তুই কে রেখে রইস? ভাই আপনি প্রায় বাসটার মধ্যে উঠটা ভাড়া না দিয়া কোম্পানিগুলো ধমক দিয়া নাই মালাইছেন, ডরে কিচ্ছু কইছি না, কোম্মালা আবার শর্ট থাবড়া দিয়ালাম। আপনারা তো আবার কন্যানের ভিতরে এক্সপার্ট, মুহের আগে হাত চলে, আপনারা কি কারবার কইরালাম, এই ডরে আমি আর মাতছি না। আজ যা যে যাইবেন জান্নাত যাওয়াইবেন, আমার কোনো আপত্তি নাই, ভাড়াটা দিয়া যাইয়ে। আব্দুল করিম ফকেট হাত দিব, ফকেটে তো নাই, কইব কিতা ফকেট কি তাতাম কিতা, কয় টেহা আছে, আমি কি টেহা নেমনি, যেবলা টেহা দেওয়ানের হ্যাবলা টেহা দিছেন না, ওহন আমি কি আপনার কাছে টেহা চাই, টেহা আমি নিতাম না তো। কয় তো টেহা না নিলে তুমি বাড়ির সামনে দেখে রইছো কিতা, কয় টেহার বিনিময় নেন, হ্যাবলা টেহা চাইছি, টেহা লাগতো টেহা দিছেন না, ওহন টেহার বদলে অন্যতান দিবেন। কয় কিতা দিতা, কয় 200 সোয়াব দিয়ালাম। কয়শো সোয়াব? 200। কথা কয় না রে, 200। কয়শো সোয়াব? 200। মনে করেন ভাড়া হইলো 10 টাকা, মনে করেন আমি জানি না ভাড়া কত, 10 টাকা দইব নাকি, 10 টাকা, হ্যাঁ তো 10, হ্যাঁ না না ভাড়া কত, চাপিতলার তো কোম্পানিগুলো ভাড়া কত, 20 টাকা, তো ভাড়া হইলো 20 টাকা, তে কইতে আছে 200 সোয়াব দিয়ালাম। টেহা দিয়ে কি টাকা, আমার তো আর এখন টেহার দরকার নাই, আমি টেহা কেয়ামতের মতো টেহাগুলো কামও লাগে না, আপনি আমার 200 সোয়াব দিবেন। করিবে চিল্লান দিয়া করে, এই কথা যে কস মুহুটুডো লাগে না, এই 200 সোয়াবের দাম 20 টাকা, তুই যে আমার কাছে 20 টাকা পানো 200 সোয়াব খুঁজুস করতি, কাও হ্যাবলা তো 20 টাকা দিলে সারলো, ওহন 200 সোয়াবে দেওয়ান লাগে, হ্যাবলা তো দিছেন না, আগের হিসাব করেন কিনতে। করিম ভাই সাহেব চিল্লান দিয়া কইব, ও কন্ট্রাক্টর, ওহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাইলেছ, ভাই তোর ফাউডির দড়ি, কোনো মতে আল্লাহ আল্লাহ করে একবার ঢুকতে লই যান না, তো তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম, তুই আমার সাইরা দে, আটকাইস না। তাই কইবে হ্যাবলা আমি কত ফাও ধরনের বাহির আছি, হ্যাবলা তো ভাড়া দিছেন না, অহন ফাও ধরলেও আমিও আপনাকে ছাড়ব না। এবার আর খেতার কান্দা দিয়ে রাস্তা গেছে, এবার বাইক বইয়ে বইয়া ঠ্যাঙের উঠে ঠ্যাঙ্কিলা নাচাইতে আছে, আকিস ব্রিজে টান দেয় মনে ইটের বাট্টাটা দমা স্যার, বউয়ে জিগা কিতা, কয় খুশির খবর, কয় কি, কয় 3 ফারে আমরা খেতরাত ফহির হইব, কয় 3 ফারে আবার ফহির হয় কেমনে, কয় সরকারি রাস্তা গেছে, এটা হইলো 1 ফার, আর এবারে 3 ফার বানছে, সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবারে ফাঙ্গাস মাছ চালাইয়া 1টা বছরের মাথা পুরাটা রাস্তা বানা রইছে, এবার আর ফকিরটার কাছে আইয়া বাইঙ্গিয়া ওখান রিক্সাটা যায় না, আর তো লইলে 2-3 বার ঘইরাইয়া পানি পড়ছে শীতের ভিতরে, চাদর মতো ভিজিয়ে সুপ হইয়া বাজ গেছে, হয়নি এই কারবার। ফহির ফাটটারে আপনি রাস্তারে ফহির ফাট বানাইছেন কিন্তু, আপনি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও বাইন্দালোর ফাটটায় রাস্তাটার লগে দিয়া, সেই জায়গাটার মধ্যে আপনি কাম লাগলে কটা গাছ লাগাই দেয়, কটা মরিচ গাছ লাগা, কটা যে ফপ্পা গাছ লাগাই আপনার জায়গাতে আপনি খান, কিন্তু রাস্তা আপনার পুকুরের পার না, আপনি আলাদা করে পুকুরের পার বানাইবেন, খাইচ্ছটা তো খারাপ, পুকুরটা শুকাইলে 3 ফারও মাটি দেয়, রাস্তাটা মাটি দেয় না, ঠিক কিনা খাও।
গরুর ছানাটা সাইডা বইয়া থাকে রাস্তার ভিতরে, ঠিক নি রে? আরেকবার নামাজও যাইতে লইছে, সারানি খাইয়া ফইরা গোসল ফরজ হইয়া গেছে গা। গোবরে সুবরে সেনায় মেনা, অন গোসলে কাম হয় না, গোসলের কাম লাগছে, অজুয়ে কাম হয় না। আব্বা এই বেড়াটার যদি একটা ফোড়া সেনা ফইরা আপনার নামাজটা বাদ যায়, এটার জন্য কেউ দায়ী না, দায়ী আপনি, ঠিক কিনা? আপনার গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন? কেন ছাড়ছেন আপনি রাস্তা? আপনার গরুর তলে নিয়ে রাস্তার ইট বিছাইছেন কেন? রাস্তার ইট কি আপনার না আপনার বাহের? রাস্তার ইট তো সরকারের, জনগণের, গোটা বাংলাদেশের, বলতে গেলে পৃথিবীর সকল মানুষের, ঠিক কিনা কর? আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখি আপনি দুইটা ইটেন ঘরের তলে বিছাই নেবেন, আপনি সেনাটা সাইডে দিবেন রাস্তার ভাই, আপনি ফহিটার ফাটটা হালাই দিবেন রাস্তার উপরে, রাস্তাটা ভাঙ্গা যায়, আপনার এই ব্যাপারে কোনো খবর নাই, মানুষটি হন হাঁটতে পারে না, সম্পূর্ণ আপনি দায়ী, ঠিক কিনা কর? কি কারবার গড়াইতে আছেন আপনি? কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি? কি দোলাটা যে খাইবেন কিয়ামতের ময়দান, এটারে কয় বান্দার হক। কার হক? কথা হয় না, কার হক? রাইতের বাজে আড়াইটা, কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এই রাইতের বাজে কটা রে? রাইতের আড়াইটার সময় এবার ডাহাতে আইছে, আইসে যে ঘুমাইতে গেছে পরে মশার বনব নিয়ে এবার আর ঘুমাইতে পারে না, মারি গেছে মা কই কি তারে গরম মশারি মশারি আছে দইয়ার তলে টাঙ্গার ভিতরে দেখা মশারি আছে, টাঙ্গের ভিতরে থেকে যখন মশারি বার করছে চারিগুল দিয়া দেখে যে এগুল দিয়া বান্দর ডুহে, এগুল দিয়ে ইন্দুর ডুহে, এগুল দিয়া তালাফুকা দৌড় দিতে আছে। মশা যখন যেটা ভিতরে ডুহে, আগে তো লাড়া দিলে ডুবিয়া গেছে গা, আর এটি যখন ভিতর থেকে ঘুরে কাম হয়। এবার মশারি খুললা দিয়ে হইতা সেটা যে চারিগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে। তার বাড়ির লোকে দিয়ে আরেকবারে নতুন দোহান দিছে, সৌদি আরবতে আইসে, 30 বছর বিদেশ করছে। তার মায় কইছে পুত্রে আর বিদেশ লাগতো না, কাম লাগলে ফ্যাট মারির থাকে থাক, একটা দোহান দে, এই দোহানটা দিয়ে কোনো মতো চল। আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার বিদ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া ইয়া করবি, দোহানদারি করবি, কইটান দিয়ে এগুলো ফিরে যাবি গা, আবার সেগুলো ফিরে গিয়া দোহানদারি করবি, ভালাই তো কোনো খানা আরন লাগতো না। তে সৌদি আরব কাজে কটা ক্যাশ টালে দোহান দিছে, এই কতক্ষণ ফটো কোম্পানি যায়, আবার আইয়ে মালানতে আছে, লজেন খাই লাইতেছে, ফলাফলে চিপস খাইয়া লাইতে আছে। এরপরে দেখে যে হুদা বাহি, এই যে মাল বেচা হয় তার ফুর্তি লাগতেছে, কিন্তু যে বাহি তার খবর নাই। কয়দিন পরে ডিব্বাডি আছে, লজেন দিবে, ডিব্বাডি আছে, লজেন্ডি ভাই এই দোহানো একটা গিয়া রাইতের আড়াইটা, ওই যে বর্ষার জ্বালা মনে আছে নিও কথা, রাইতের না কয়টা? আড়াইটার সময় গিয়ে হাতারে ডাকবে, ওর হাতে দোকান করলে টাকা কিতা একটা কয়েল দে, তো কয়েল লইয়া সেটা কটে হাতে আম্মায় কইছে মাইগ্রে বাহি না বেচতাম, আমরা কি বাজিয়েছে তো আমরা কয়েল দে, আড়াই টেহার কয়েলকে নিয়া টেহা সহালে দিয়া লাইব কইছে। 2.5 মাস 2.5 বছর হয়েছে তে কয়েল টেহা দেয়। অনেক রে জানাইছে হেতে না টেহা বানা। পরে এই ইউনিয়নের যে চেয়ারম্যানটা ভাইয়া কয়, চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম? কয় কিতা তোর কি তৈরি যদি কান্দস করে? কয়েকটা 2.5 টেহার কয়েল এবার বাহিনিয়া যে 2.5 বছর হয়েছে কয়েলটা দেয়, টেহাটা দেয় না। কয় কারেরা কয় কুদ্দুস চড়া কুদ্দুস কাম করছে। কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ভাইয়া কয়, ও কুদ্দুস তুমি কি ভালা বংশের মানুষ, তোমার আব্বা হজ করছে, মসজিদের সভাপতি আছি, তোমার মতো মাইসে গরিব দোকানদার তার 2.5 টেহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসো, তে লাভ করলে কয় টেহা করছো কুদ্দুস? এটা একটা কাম করছো, তুমি টেহাটা দিয়ে দিও। তার খুব স্যাত উঠছে, দেখছো তুই কি খাটাস দোকানদার, তো দোকানদারকে খাট আসে না। তে 2.5 টেহার লেগে চেয়ারম্যানটা জানাইছে, তে দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোকানদার তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। কই কিটা করছি? কই তুই চেয়ারম্যানের কাছে কইস 2.5 টেহা আর লেগিয়া তুই বেড়া তো খাটাস কি আসেনি? হ্যাঁ মুসকাইস দিয়া কয় আমি খাটাস। তুমি যে 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বাবা, তুমি 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালার আমি খাটাস। কথা তো আরেকটা মনে পড়ছে, একটা যে কৈর খাইয়া যাইতে আছে, তো একটা কৈর সাবাইয়া খাইতে আড়ে, আর পিছিয়ে দিয়ে আরেকতে কৈরের সবারা মুহ দিয়া সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে 1 ফোঁটা রসন। এখন খাটাস কি খাউন না না শুন না? হ্যাঁ নকি খাটাস দোকানদারে না কাস্টমারে? কেডাই বুঝাইব? তুই 2.5 টেহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আস, কিয়ামতের ময়দানে 2.5 টেহার জবাব তুই কেমনে দিবি আব্বা? কেমনে দিবি? তোর নিশ্চিত জান্নাত তুই জাহান্নাম উপরে যাবি। ও এখন তো আবার কথা মনে পড়ে গেছে কইলিতা, আমরা দেশে এইরকম ফিস সাবু আছে,
কয় যে আমার কাছে মুড়ি দইলে নামাজ রোজা ইবাদত বন্দেগী লাগে না। আর আস্তে কর নাউজুবিল্লাহ। আসেনি রে কারবার আসেনি। মোবাইলটা রাখো বাবা, মোবাইলটা রাখো। তোমরা একটা 30 মতি শুরু করছো এখন। তখন এমন ফিরসাবও বাংলাদেশে আছে, কিন্তু এই কথাটা ফুরা ফাও, ফুরা ফাও। ফিরসাবে যদি নামাজ পড়ে এতে আপনার কোনো উপকার নেই, কোনো লাভ হইতো না। আপনারটা আপনার হেবাটা ভাই মোবাইলটা রাখা ফকরে একটু বন্ধ দিয়ে শুনান, মোবাইলটা ফকরে ঢুকান। এটা জনসভা না, সে আরো বইয়া বেড়া মনে করছে এটা জনসভা। আমি ওয়াজ করতে আসে আর হেবড়া মোবাইল টিপতে আছে। এই কারবার তো দুনিয়া শুনছি না কোনো খানো। আমি আমিন কর মোবাইলটা পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এমনি রেকর্ড হয় না। ঢুকান পকেটে ঢুকাইয়া খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে ওকে খাপ পাইতে আমার ভাই চাইয়া থাকে, যেন কথাটা দিতে দেরি ঢুক গিলতে দেরি না। সুবহানাল্লাহ না, যতটা কথা শুনবেন সব দিয়ে যেন কামও লাগে। এত আজাইরের সময় আপনারাও নাই, আমারও নাই। আপনারাও সারাদিন মেহনত করছেন। দুইটা কথা যদি না এলইয়া বাদ যেতেন পারে তো সমাজিলা সকলে আইসে, আপনিও আইসেন। এইটার লাগে তো এখন আওয়ানোর দরকার নাই। এইটা আমরা বইয়ে বইয়ে চা খাইলে আরো কাম হইল। আইসেন যখন দুইটা কথা বাইক পেয়ে যাবে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন নামাজ এটা যার যার, কথা মনে আসেনি? রোজা এটা যার যার, হজ এটা যার যার, জাকাত এইটাও যার যার, কিন্তু এটা দিয়ে সমাজের মানুষের কিছু উপকার আছে। মুসলমান মন দিয়ে শোনো, আপনি যদি নামাজ পড়েন এই নামাজ আপনাকে অনেক উপকার করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কোনো ইবাদত নাই দেওয়ার পরে তার উপকার বর্ণনা করে নাই। সুবহানাল্লাহ। যেমন যেই কথাটা হইল আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা মনে করেন সাফি তোলার হগলে মিল্লা জিগাইলাম আল্লাহ নামাজ আমরা পড়লে কি লাভ হইব এটা আমরা রেকর্ড। আল্লাহ কয় কোরআন শরীফে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন তুমি নামাজ আদায় করবা, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। জায়গা তো মোটামুটি বড় আছিল, চেয়ার বিছিয়ে না জায়গাটা মাইর দিয়া লাইছো। এখন তো দুইজনের জায়গাতে একজন বইতে পারছে, চেয়ারে আরো অর্ধেকটা জায়গা দখল দিয়া গেল। আচ্ছা যাই হোক, যতটুকু সম্ভব আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোন আমিন, জুড়ে কন আমিন, আরো জুড়ে। তুমি বাবা মাইকটা তোমার যে যোগ্যতা হিটছো এটা সবটা কামো লাগাও, মাইকটা ভালো হচ্ছে না। হ্যাঁ আমি তো এটাই কইতে আছি, মাইকটা তো আমি বুঝি। ওই বাইরের আওয়াজ আই, কানো ভিতরের আওয়াজ নাই, ভিতরে আওয়াজ দাও। সবাই কোন আমিন, জোরে। তো তো বুঝেও না তে কোনটা তিলে কিতা হয়। আমি তো এটা ফইলে তারে দেখিয়ে তো আমি ডরাই লইছি আমি। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, সবাই কোন মারহাবা। তাইলে আপনি যদি এখন যে আমরা এলাকার ধান কাটা পড়ছেন এই দিতাম কথা কইন, ওখানে 2-3 মাহফিলটারে দুম ধরাই লাইছেন আপনারা। কুদুর সকলে কথা কইেন, আওয়াজ করেন। এটা কোনো জোরাজুরির বিষয় না, খুশিবাসী আইছেন, এখন কোনো কেউ জোর করে আনছেন। আমরা আমাদের প্রয়োজনে আসছি। আমি যখন যেটা কয়া লইয়া পড়বেন আওয়াজ দিয়ে, কারণ খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও। আর না হইলে শাহিদারের সেতুর আপনি যদি দিয়া গেছেন আইয়া দেন হে দিয়ে তেল আরে সারে তোর শাহিদারি করবো কেন? তা আপনার একটা শব্দ দিলে এটা কথা কন না, তো আর বাহি শব্দ কয় আমি ফিরতাম। সবাই মিললে এখন এমন কোনো বয়স্ক মানুষ নেই যে আপনার আওয়াজ দিলে আপনি হার্ট ফিল করবেন অথবা ক্ষতি হইব, এইরকম বুড়া বেড়াইতে কোনো এখনও না। আপনার মতো বেড়াইতে আর যদি দেখছি দানও কাটে, তো সমস্যা কি? যে কথা কইবেন সুন্দর করে আওয়াজ করে কথা কইবেন, সমস্যা কি? এন কন সুবহানাল্লাহ। আওয়াজ হয় নাকি জুড়ে কন সুবহানাল্লাহ। আবার একবারের লাগে গইল কুদুর জোর দিয়া কনছেন সুবহানাল্লাহ। আওয়াজ আছে তো দেয় না, আওয়াজ দিয়ে এটা আমরা কি দূরে হুজুর, আমরা কি সিটাকাঙ্গে রাহিয়া হুজুর হয়েছি। আমি না গাইছি কোনার চাইলে কয় কায় ঘুরাইছি দেখছি না কোম্পানি বুঝতে হুজুর দেরি হয়েছে, ঠিক নিও জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজটা ঠিক দেখতেন যখন যেটা কই। আপনার যে অহন যে ধান কাটা পড়ছে আমরা দেশ
এখন মনে করেন চান্দিনা বাগুর অথবা মাদাইয়া বাজারও কামলা উঠে, তো তারা আরে আনলে হ্যাঁও থাকতে কিছু কিছু কামলা আছে জিজ্ঞাসা যে হুজুর আপনি যে আমাদের নিবেন কামটা কি থাকি ধান কাটন না ধান লন না খের হুগান, ধান কাটাত লোয়াত আসি খের হুগানিত নাই শৈল কুটকুড়া, তো ওই তো ফলে তো কেউ তো সকলে তারা এখন হন না কেন। তো অনেকে আছে এই খের হুগানির দায়িত্ব স্যার খের হুগানি বিলে সাংঘাতিক কষ্ট কয়ারতে বেলা রইদ রইতে হন বালা এই খের হুগানি সাংঘাতিক কষ্ট। তো আমরা যে একটা কামলা আনলে আমরা জিগায় কামটা কিতা, তা আমরারে বানাইছে কারা? আরে জোরে কয় না রে, আপনারে বানাইছে কারা? আল্লাহ যে আমরারে বানাইলো, তো আল্লাহরে জিগান দরকার আছে না, আল্লাহ আপনি যে আমরারে বানাইলেন আমরা কামটা কিতা জিগান দরকার আছে নিও, জিগাইছেন নি কেউ না? জিগাইয়েন না, খালি আইসলেন দুনিয়া খাইতেন, খাইয়া তামা তামা করে লাগবেন দুনিয়া ঘরে, আল্লাহ যা করে। রামনাটার দুষ্কিতা যেই তারার কাছে আইয়ে খানা দেওয়ানের লেগা হেতারা এত খাইয়া বইয়া থাকে, হোক ইন্ডি বেডির লেগে বিস্কুট আছে, সেই বিস্কুট আপনার মেম্বার চেয়ারম্যানে মন্ত্রী এমপি খাইয়া বইয়া রয়েছে। দুম্বার গুস্ত আছে তিনখানার লেগে, হেই দুম্বার গুস্ত খাইয়া লিছে মন্ত্রী এমপি মিললা, ঠিক কিনা কম? তার আপনার দোষ দিয়ে কিতা করা এর লেগে আর কেউ দোষ দেই না। নাউজুবিল্লাহ কম, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমরারে মানুষ বানাইছে কে? আল্লাহ। জোরে কইয়েন কে? এখন আল্লাহরে জিগান দরকার আছে না? আমার কামলাও তো আমার এই জিগা যে হুজুর আমার কামটা কিতা, তা আমরা কামলা কার? আল্লাহ। বদুল্লা কার? আল্লাহ। গোলাম কার? আল্লাহ। আল্লাহর একদিন জিগান দরকার আছে, জিগাইলে জিগাইছেন, না জিগাইলে নাই। আমি আবার একদিন জিগাইছিলাম যে আল্লাহ আমরা এই যে আপনি যে বানাইছেন আপনার কি কাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা তিনটা কাম করো। কয়টা? তিনটা। কয়টা? তিনটা। তোমরা তিনটা কাম করবা। এত কানের কাছে আপনি কইয়েন না, আর কত দূরে থেকে এতক্ষণ গিয়ে আওয়াজ হল আবার ভিতরে আইয়া বসে আওয়াজ। কয়টা রে? তিনটা। আল্লাহ কইছে তোমরা তিনটা দায়িত্ব তোমরা দেওয়া হইলো। আমরা কামলারে কইছি পয়লা তুমি ধান কাটবা, এরপরে আনবা, এরপরে মেশিন দিয়া লইবা, এই তোমরা তিনটা কাম। আল্লাহ কয় তোমরা বান্দারা যারা মানুষ আমি বানাইছি তোমরার কাম হইলো দায়িত্ব হইলো তিন। তা আমি জিজ্ঞেস আল্লাহ কিটা কিটা? তা একটা নাম হইলো হকুল্লাহ, আর একটা হইলো হকুল ইবাদ, 3 নম্বর হইলো বিররুল ওয়ালিদাইন। এই তিনটা কাজ তোমরা কইরা তোমরা আইবা। সুবহানাল্লাহ কোন না কেন? সুবহানাল্লাহ। তো তিনটা কাজ কইরা গেলে কি হইব? বিনিময়ে আপনি জান্নাত খাইয়া লাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমরা তো জান্নাত যাওয়ার লিগা ফাড়াফাড়ি কুবাকুবি যা আছে মারামারি শব্দ জান্নাতের লিগা। তো আমরা কয়টা কাম করাম? আজকের আলোচনায় তিনটা কাজ সম্পর্কে সবাই কথা কইয়েন অনুগ্রহপূর্বক। আপনার কাছে অনুরোধ, আমি যেটা জিগাই আওয়াজ দিয়ে কয়টাও, আর যেন কন না লাগে যে কথা কন কথা কন। এটা মানুষে শুনলেও কইব হুজুরে কি শুরু করছে। আপনারা যে কি শুরু করছেন এটা কেউ কইত না, যে এতবার কন লাগে যে তারা কি মানুষ, তারা কি বুঝে না কিচ্ছু, এইটা কেউ কইতো না, কইব হুজুরে কি শুরু করছে। কারণ আমার মাইকের আওয়াজটা তো দূরে যায়, আপনারা যে বইয়া বইয়া দুম ধরে দিচ্ছেন এটা তো আমি কেউ কাছে কইতামও পারি, ঠিক নি রে? এই আওয়াজটা এমনি দিয়ে, হ্যাঁ সবাই কন আমিন। কাজ কয়টা আমরা? তিনটা। কথা কন জুড়ে কয়টা? তিনটা। 1 নাম্বার আল্লাহর হক। এখন আল্লাহর হক কি এটা আমরা কিন্তু জানি না। আল্লাহর হক হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কিছু কাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, যেটি অন্য কোনো মানুষের লগে সম্পর্ক নাই। করেন নামাজ। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। একরামে তো আরেক হে কাছে যায় মোবাইল টিপে করাটা কি তাতে বুঝি না কিছু। আমিন কর। এই 1 নম্বর হলো আল্লাহর হক। যেমন মনে করেন ঈমান আনার পরে আপনার 1 নাম্বার কাজ হলো নামাজ। 1 নাম্বার কাজ কি? নামাজ। সবাই জোরে করেন 1 নাম্বার কাজ কি? নামাজ। আচ্ছা নামাজ আমি যদি পড়ি একরামের কোনো লাভ আসেনি? না। আবির যদি পড়ে আমার কোনো লস আসেনি? না। কথা কই লস আছে? না। আমরা সবাই যদি পড়ি লাভ হইলে কি সবার না যার যার? যার যার না। নামাজটা হইলো যার যার ইবাদত। এটা আব্বায় ফলে খুব খেয়াল করেন শুনুন কথা। আব্বায় ফললে আম্মার কামও লাগতো না, আম্মায় ফললে আব্বার কামও লাগতো না, ফুতে ফললে বাফের কামও লাগতো না, বাফে ফললে ফুতের কামও লাগতো না। নামাজ হইল এইরকম আবাদত। এইরকম আবাদত আবার রোজাও, এইরকম আবাদত আবার হজও।
এই তিনটা আবাদত হলো যার যারটা তার তার লাভ। পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে না, এতে আপনার কোনো লস নাই, আপনি রাখছেন। সুবহানাল্লাহ না কেন? পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে, আপনি রাখছেন না। সাফি তলার হগলের লাভ আছে, আপনার আর লাভ হইছে না। ঠিক কিনা কন? আবার হজ এইটা ওই রকম, যার যার হজ তার। কিন্তু জাকাত এটা আবার বান্দার লোকে সম্পৃক্ত। আমি ধনী মানুষ মনে করেন, তা আমি জাকাত দিলে গরিবের উপকার হইব, তাহলে আমারটা দিয়া লাভ, হেবারায় ভাইয়া লাভ। কথা খেয়াল করছেন নি? আমি হইলাম দিয়া লাভ, হেবার হইলো ভাইয়া লাভ। কিন্তু নামাজের ভিতরে দেওয়ান ফাওনের কোনো হিসাব নাই। এটা মারটা মার, বাফেরটা বাফের, ফুতেরটা ফুতের, জিয়েরটা জিয়ের, মুড়িদেরটা মুড়িদের, ফিসাবেরটা ফিসাবের। ও এখন তো আবার কথা মনে পড়ে গেছে কইলিটা। আমরা দেশে এইরকম ফিসাবও আছে, কয় যে আমার কাছে মুড়ি দইলে নামাজ রোজা ইবাদত বন্দেগী লাগে না। আর আস্তে কন্যা উজুবিল্লা আসেনি, এই কারবার আসেনি। মোবাইলটা রাখো বাবা, মোবাইলটা রাখো। তোমরা একটা 30 মতি শুরু করছো এখন। তখন এমন ফিসাবও বাংলাদেশে আছে, কিন্তু এই কথাটা ফুরা ফাও, ফুরা ফাও। ফিসাবে যদি নামাজ পড়ে এতে আপনার কোনো উপকার নেই, কোনো লাভ হইতো না। আপনারটা আপনার হেবাটা ভাই, মোবাইলটা রাখা ফকরে একটু বন্ধ দিয়ে শুনেন, মোবাইলটা ফকেটে ঢুকান। এটা জনসভা না, সে আরো বইয়া বেড়া মনে করছে এটা জনসভা। আমি ওয়াজ করতে আসে, হেবড়া মোবাইল টিপতে আছে। এই কালবার তো দুনিয়া শুনছি না কোনো খানো। আমি আমিন কর, মোবাইলটা পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এমনি রেকর্ড হয় না। ঢুকান পকেটে ঢুকাইয়া খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে ওকে খাপ পাইতে আমার ভাই চাইয়া থাকে, যেন কথাটা দিতে দেরি, ডুব গিলতে দেরি না। সুবহানাল্লাহ না, যতটা কথা শুনবেন সব যেন কামো লাগে। এত আজাইরের সময় আপনারাও নাই, আমারও নাই। আপনারাও সারাদিন মেহনত করছেন। দুইটা কথা যদি না এলইয়া বাইর যেতেন পারে তো সমাজিলা সকলে আইসে, আপনিও আইসেন। এইটার লাগে তো এখন আওয়ানের দরকার নাই। এইটা আমরা বইয়ে বইয়ে চা খাইলে আরো কাম হইল। আইসেন যখন দুইটা কথা বাইক পেয়ে যাবেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন নামাজ এটা যার যার, কথা মনে আসেনি? রোজা এটা যার যার, হজ এটা যার যার, জাকাত এইটাও যার যার। কিন্তু এটা দিয়ে সমাজের মানুষের কিছু উপকার আছে। মুসলমান মন দিয়ে শোনো, আপনি যদি নামাজ পড়েন, এই নামাজ আপনাকে অনেক উপকার করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কোনো ইবাদত নাই দেওয়ার পরে তার উপকার বর্ণনা করে নাই। সুবহানাল্লাহ। যেমন যেই কথাটা হইল আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা মনে করেন সাফি তোলার হগলে মিল্লা জিগাইলাম, আল্লাহ নামাজ আমরা পড়লে কি লাভ হইব এটা আমরা রেকর্ড। আল্লাহ কয় কোরআন শরীফে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন তুমি নামাজ আদায় করবা, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কি আমার না? আল্লাহ আল্লাহ কয় তুমি নামাজ আদায় করলে নামাজে তোমার মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এটা আল্লাহর ওয়াদা। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে আমরা কি লস না লাভ? সবাই কোন আমিন। ও মুসলমান, এই যে রোজা গেল, এই রোজা রাখলে কি লাভ? এইটা আল্লাহ কোরআন শরীফও কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে না, তোমাদের পূর্বপুরুষ যারা, অন্য নবীর উম্মত যারা, সবার উপরে রোজা ফরজ ছিল। কয় কেন কেন কেন? কয় লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা যখন তোমরা রাখবা তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া সোনার মানুষ আপনি হইতে পারবেন না। কারণ আপনি চুরি করলে আপনি চিন্তা করবেন, আমি যদি চুরি করি দুইটা, একটা হলো দারোয়া, এই যারা নাইট গার্ড আছে তারা যদি দেখালায়, আল্লাহ নাইট গার্ড অথবা পুলিশে দেখালাইলে অথবা গৃহস্থে দেখালাইলে এই একটা ডর। আল্লাহ হইলে কোনো ডর নাই, হুবে কৌশলে চুরিটা করে আপনি আইয়া ফরতেন পারলে
শহীদারেও দেখছে না, গৃহস্থও দেখছে না, পুলিশও দেখছে না, আপনি বাচ্চা গেছেন গা। এর লেগে মানুষ বালা করান সম্ভব না। কারণ মুরাদনগর উপজেলায় গ্রাম আছে 300-র উপরে, না 360টা, না হ্যাঁ 22টা, 322টা গ্রাম। কয়ডো কথা বলো কয়টা? তো এখনো থানা আছে 2টা, একটা হলো বাঙ্গরা, আরেকটা হলো মুরাদনগর। 2 থানায় মিলাইয়া পুলিশ সর্বোচ্চ 100-র বেশি কোনো হইতো না। দেখারে কইব না এরকম। হ্যাঁ এরকমই তো। তইলে গ্রামও খেয়াল করেন, কইলাম সিহুন কথা, গ্রাম না কয়টা? 322টা। কথা না, গ্রাম না কয়টা? পুলিশ মনে করেন 100 ধরে। তইলে একটা গ্রামও যদি আপনার পুলিশ দিতেন মনে কয়, তইলে একটা পুলিশে কুটিয়া বাঘ গোয়াইয়া 3 ভাগের 1 ভাগ আপনারা সাফিতলা ভাগও পাইবেন, আস্থা পুলিশ পাইতেন না। আস্থা পুলিশ আপনারা গ্রামে একজন পাইতেন না, সবজি পুলিশ একখানে কুটিয়া এই 322টা বাঘ গোয়াইয়া এই একটা বাঘ কইরা ব্যাগ কইরা দিয়ে দিলে ভাই তুই এই হুইতা থাকতেন। আস্থা পুলিশ আপনারা পাওয়ার সম্ভাবনা নাই। কেরে? গ্রাম বেশি, পুলিশ কম। তাইলে পুলিশের ডরে আমরা দেশের গ্রাম ও চুরি বন্ধ হইত না, শহীদারের ডরে আমরা দেশের চুরি বন্ধ হইত না। কারণ শহীদারে সারাদিন দণ্ডত করে হাতে রাইতে শহীদারি করতো, রাইতে আইতে সাফিতলা বাজারও এই দারোয়ানগিরি করতো। আমি আইতে যেতে তো দেখি অনেক বাজারও দেখছি যে এই শহীদার হজাক আছে, আমার গাড়ি দেখলে বাসি হুইসেল দেয়। আবার অনেক শহীদার আমি ডাক দিয়া তুললা যাই, কি খবর, কি চোখটি লাগিয়ে উঠছে। অনেক শহীদার আমি অনেক বাজারও ডাক দিয়া তুলে দিয়া যাই, ঘুমাইলে সারবো তো সিগনালা না প্রচুর নাইট দেওয়া এইমাত্র কিন্তু লাগছিল। আমি কই আমি যখন দেখছি এইমাত্র তো কয় ঘন্টা ঘুমাইছো কি, ওইটা তার আগের থেকে কইতাম পারতাম না। আমি যখন দেখছি এখন এইমাত্র কইলেও তো আমার কিছু করার নাই, এইটাই বিশ্বাস করণ লাগবে ভাই। ও চিন্তা করে দেখেন, আপনি পুলিশের ডরে চুরি বন্ধ হইতো না, পুলিশ শহীদারকে ডরাইয়া দারোয়ানকে ডরাইয়া চুরি বন্ধ হইতো না। চুরি যদি বন্ধ করতে হয়, খারাপ কাজ যদি বন্ধ করতে হয়, গুনার কাজ যদি বন্ধ করতে হয়, যেই জিনিসটা দিয়ে বন্ধ করণ যাইব তাড়াতাড়ি, এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কথা না? কার ভয়? আল্লাহর ভয়। কথা না, কার ভয়? আল্লাহর ভয়। কারণ আপনি চিন্তা করবেন, এই মেঘলা রাত, টিপ টিপ বৃষ্টি পড়ে, লেল্লিরা বাতাস হয়েছে, সকলে থেকে ঘুমাই লইছে, আজ যা চুরি করলে কোনো ধরা পড়তাম না। আজ যে দিন যায়, যখন চুরি করতে নাইছেন, এই জায়গাটা যদি আটকা মনে পড়ে, কেউ দেহ কার না দেহ, সবাই ঘুমায়, একজন ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি আমার আল্লাহ, যিনি ঘুমানো না, ঝুলানো না। কেউ দেখুক আর না দেখুক, যত আধার রাত হোক, টিপ টিপ বৃষ্টি পড়ুক, যত ঠান্ডা পড়ুক, একজন ঘুমান না, তিনি কে? আল্লাহর ডর কলজার ভিতরে থাকলে চুরে আর চুরি করতে পারতো না। কথা যে মনে পড়ছে এটা কি কইলি তা? ওই এক গ্রামও একটা চুরি করতেছে যে 42 বছর ধরে। কয় বছর? কথা বলে কয় বছর? 42 বছর একটা মানুষের টেম্পার থাকেনি। তো চুরি করতে 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 তো সুইটটা বানা চুরি করছে। 42 বছর ধরে তো চুরিও করে, মিনিমাম তার বয়স তো 52, 53, 55, 60-এর নিচে না। তে এর ভিতরে 2বার ধরা পড়ে গেছে গা। তে মনে মনে কয়, বেড়া কত চুরি করলাম, জীবনে কেউ ধরে রাখতে পারলো না, ফাল দিয়া খাল ফাড়ি গেলাম গা। আজ যে আমি ধরা পড়ে থাকি, চুরিটা বুধ আর থাকতো না রে, আমিও গেলাম, চুরিটাও বুধে বিদায় হইব। এই চিন্তা করে বেড়ায় ফুটের চুরি হিয়ানের নিয়ত করছে না। আজকে এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে। এটা ওয়ারির সূত্রে তারে দিয়া যাব নিয়ত কইরা, তার লাগিয়া সাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে, নিচে দিয়ে লিপস্টিক লাগাই না, যেন তারে হাফ প্যান্টও ধরলে এতে যেন চুরি আবার ইয়ে করতে পারে। এইরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া তারে চুরি মুহি ইয়েতে আছে। তো তারে লইয়া বাহে ফুটে চুরি করো, ফুটেরে লইয়া বাপে চুরির যাইব। তো এবার আর মনটা ডর করতে আছে, তে পয়লার দিন ধরা খাইয়া লাইলে তার মনোবলটা ভাঙ্গা যাইব গা। তার জন্য ধরা না করে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে। সাফিতলা বাজারও এই সুরে আইনা সেরা 2 কেজি বাতাসা লইয়া ইমাম সাহেবরা কানে কানে কইছে যে হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া করাইব বাতাসা আনছি। উদ্দেশ্য কি এটা তো আর কইসা না, এটা তো কোয়ানের মতো না। তো ইমাম সাহেব নামাজের পরে যায় সবাই বইসেন, একবার গোপন ইচ্ছা আছে, মনে একটা গোপন ইচ্ছা, আল্লাহ এই সবাই বইসেন, দোয়া আছে, তাবারুক আছে, বাতাসা আনছে। সবাই যখন বইছে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের গোপন মনের আশা আছে, তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসিরটা কয়, হুজুর রাইতটা যেন একটু আন্ধেক থাকে।
দোয়া করেন রাত্রা যেন একটু। তো ইমাম সাহেব মনে করছে তেবুদে কবিরাজি ওষুধ খাইতো আন্ধাই রাইতে হইলে আমাবস্যা হইলে বুধের সুবিধা হয়। তো হুজুরে দোয়ার ভিতরে কইছে আল্লাহ রাত্রে কুদুর আন্ধাই কইল ফিসি দিয়ে কয় ফটা মেয়া যেন খায়। তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফটা মেয়া লেলিরা বাতাসটাও দিত তো কইয়া আল্লাহ এই বাতাস লেলিরা বাতাস কয় ফটা মেঘ আন্ধাই এই দোয়া টোয়া করছে। তে তাই চুরি করতো যাইতে আছে শুক্রবারে দোয়া টোয়া হয়েছে মনে একটা সাহস পাইছে। শনি রবিবারের দিকে চুরির যাওয়ানোর কথা তো তে বাপের জিগাইতেছে আব্বা এই চুরির ভিতরে কি আমি পয়লার দিনে ঘর ঢুকালাম? আও না পয়লার দিন ঘর ঢুকালাই। তুমি এটা কি শয়তানি মনে করছো? এটা একটা শিল্প নয়, এটা এটা একটা সিংহকাপ না, এটা তুমি পয়লার দিন ঘর ঢুকালাই না। তুমি প্রথম দিন গাড়াত থাকবা, আমি ঘর যাম, তুমি খালি সাইড ফাইল চাইবা, আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে দিই, এই দেহে তোমার কাম, আর কোনো কাম। বেড়ায় তো চুরি করতো ঘরের কাছে গেছে ফুতেরে সাইড বস্তার মুড়ো দাঁড় করাই দিয়া গেছে। হ্যাঁ সাইডো ফাইল চাইতে আছে এর ভিতরে হেবাটা হিম কইরা মাথাটা মাত্র ভিতরে দিয়েছে ঘরের ঢুকবো এমন টাইমেতে সিল্লান দিছে আইয়ে রে। আইয়ে রে কইছে পরে হেবাটা উঠতে দিছে দুজনে গিয়া সেটা এই সাফিতলার পশ্চিম দিয়া কিতা না আমরা ফুসকুনির ভারে এই রাস্তার মুড়ো দিয়া বাহ হয়ে গেছে, এগুলো দিয়া ফুটে গেছে, এগুলো দিয়া গিয়া সেটা ফুতেরে জিগেছে ফুট কেন আইয়ে সালে চোখের পানি ছেড়ে দিয়া কয় আব্বা আপনি যে আমারে দাঁড় করাই দিয়া গেছেন, আমি ডাইনে চাই বামে চাই সামনে চাই পিছনে চাই দেখি কেউ আসে না। আপনি তো ঢুকতে আসেন, আমি আন্দাজ করছি কেউ আইয়া না, সবাই ঘুমায়। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল। আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না, কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে। আমার মনে হইছে আল্লাহ দেখ খেলাইতে আছে, এই জন্য আমি চিল্লা দিয়া কইছি আইয়ে রে। বাপে আঞ্জা দিয়ে ফুতেরে ধরছে, ডাক দিয়া কই ফুট 42টা বছর চুরি করলাম, কোনোদিন এই চিন্তাটা মাথা তাইছে না রে ফুট। তোরে আন্যাদে আমার একটা ভালা লাভ হইছে, তুই আমারে আল্লাহর ডর শিখাইলাই ছোটরে ফুট। আয় আয় আয়, আমরা বাহে ফুটে এই কাম আর নাই, দরকার নাই। কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি, কাম লাগলে মানুষের বাদ বদুল্লা দিবি, কাম করবি, জোতা সিলাইবি, কাম লাগলে মেথরগিরি করবি। আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। বাহে ফুটে কথা কইতে কইতে গাড়াত গেছে, পরে আওয়াজ শুনিয়া তার মায় দৌড় দিয়া ঘরেতে বাড়িছে, বাড়িয়া খাড়িয়ে না দিছে, কিতা কিতা আনছেন দেন, খারিদ দেন। আর যে আনছি এটা খারিদ দেওয়া যেত না। কই এটা? ওই এখন এই জায়গাটা রাখছি। এবিডি মনে করছে হয়তো কানের জিনিস মিনিস বোধহয় দৌড় হয়েছে লইয়া, এটা বোধহয় ফকেটও লইয়া রাখছে। কয় দেন না দেন, ভালোই হয়েছে, কানের জিনিস চালিয়েছে আগেরটি। আরে না এটা ভিতরে। কয় কিতা এটা? কয় এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কই দেন না। তোমার ভূতের লইয়া একটা উপকার হইছে, আমার কলজার ভিতরে তে ডর ডুহাই দিছে। আমি আল্লাহরে চিন্না লাইছি, আমিও না আমার ফুতেও না। আজকে থেকে আমাদের চুরি বন্ধ। এই জন্য আমি বলি পুলিশের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, চৌকিদারের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না, নাইট গার্ডের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে বাংলাদেশ সুন্দর হবে। নাইলে ফিস সাবন যাব, লাট সাবন যাব, ইমাম সাবন যাব, বাংলাদেশ সুন্দর বানানো যাবে না, ঠিক কিনা? বাংলাদেশকে সুন্দর বানাইতে হলে আমাদের সবার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় নাই বলেই একবার ক্ষমতা পাওয়ার পরে 17 বছর জোর করে আঁকড়ে থেকেছে, তাদেরকে নামানো যায় না, ঠিক কিনা বলো? কারণ হলো কলজাত আল্লাহর ডর নাই তো, যে আল্লাহ জিগাইলে আমি কি জবাব দেন, এই চিন্তা তো আর মাথা তাইয়া না। এর লেগে যেমনে মন্দির এমনি আগের রাইট পরের রাইট দিনও যেমনে পড়ছে আমি তুমি মিল্লা জিল্লা এরকম একটা কারবার করাইছে। আল্লাহর ভয় নাই বলেই রাস্তার গম আসছে, টাকা আসছে, বড় বড় প্লট আসছে। ভাই একজন মন্ত্রীর বেতন কত, একজন এমপির বেতন কত?
হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে গেছে। বাংলাদেশের মন্ত্রী এমপি শিল্পপতি টাকাওয়ালা ওদের সেকেন্ড হোম হয়ে গেছে মালয়েশিয়ায়, নাইলে কানাডার বেগম পাড়ায়। ঠিক কিনা কও? এই টাকা তাদের হালাল টাকা না, এই টাকা তাদের কামাইয়ের টাকা না, এই টাকা আপনার টাকা, এই টাকা আমাদের টাকা, এই টাকা আমাদের সবার টাকা। ঠিক কিনা কও? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে এই গরিব একটা দেশ, ছোট্ট একটা দেশ, এটার বিরুদ্ধে পাচার হয়ে গেছে। কারণ কি? কারণ হইল আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই। ঠিক কিনা? আল্লাহর ভয় না থাকলে তাই হয়। আপনি কি আর হালাল কি আর হারাম যা পাইতেছেন খাইয়ে সুইটালাইতে আছে, কিন্তু আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাইব হারামটা খাওয়ান যেত না, তো আপনি লাইন খেলতে খেলতে আরেকবার খেতে ঢুকতে পারতেন না। আপনি যদি চিন্তা করেন হালাল